বেশি করে না বানালে সত্যি বলছি পরে আফসোস করতে হবে। জলের ভাপে তৈরি এই মালাই কেকটা খেতে এতটাই মজাদার। কোনো রকম ডিমের দরকার পড়বে না, টক দই লাগবে না, এমনকি ওভেনেরও দরকার পড়বে না। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এতটা নরম তুলতুলে মালাই কেক তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে খাবারের শেষ পাতের জন্য একদম পারফেক্ট একটা ডেজার্ট। একঘেয়ে মিষ্টি, সন্দেশ, আইসক্রিম এসব তো ডেজার্ট হিসেবে আমরা সবসময় সার্ভ করে থাকি, কিন্তু একবার এই মালাই কেকটা পরিবেশন করে দেখুন। সত্যি বলছি সকলের খুবই পছন্দ হবে। তো খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের এই মালাই কেকের রেসিপি। তো প্রথমেই এখানে একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু হালকা গরম আছে, আর যদি আপনাদের কাছে মেজারিং কাপ না থাকে যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে মেপে নিতে পারবেন। এবারে এই হালকা গরম দুধে 1 টিস্পুন ভিনিগার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমরা এখানে বাটার মিল্ক তৈরি করছি একদম ইনস্ট্যান্টভাবে। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু বাটার মিল্কটা রেডি হয়ে যাবে। তো এই বোলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর তার সাথে দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। কেকে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্টটা সত্যি বেড়ে যায়। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আচ্ছা, 1/2 টিস্পুন দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন, বা চাইলে এই পুরো মিশ্রণটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করেও নিতে পারবেন। যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে কাজটা করে নেবেন। তো এখানে দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো একটা মিশ্রণ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে এই মিক্সিং বোলের ওপর আমি একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি, কারণ শুকনো উপকরণ সবসময় কেক তৈরির ক্ষেত্রে আর কি চেলে নিতে হয়, তাহলে কেকটা অনেকটাই ফ্লাফি হয়। তো যেই কাপে মেপে আমি দুধ নিয়েছিলাম সে কাপে মেপে এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এবারে এই সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। বিশ্বাস করুন, কোনো রকম ডিম বা টক দই ছাড়া এতটা নরম তুলতুলে কেক তৈরি করা যায়, এই রেসিপিটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। তো যাই হোক, শুকনো উপকরণ ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের বাটার মিল্কটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন হালকা একটু দানা দানা তৈরি হয়ে গেছে। তো এভাবেই দুধটা আমাদের রেডি করে নিতে হবে। আর এই পুরো 1 কাপ দুধ কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। কারণ কেক তৈরি করার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই দুধটা অল্প অল্প করে দেবেন। আর হ্যান্ড উইক্সের সাহায্যে একদম হালকা হাতে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব জোরে জোরে এটাকে মিক্স করতে যাবেন না, একদম হালকা হাতে একই ডাইরেকশনে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। তো এখানে দেখুন কেকের ব্যাটার একদম রেডি। না খুব বেশি পাতলা হবে আর না খুব বেশি ঘন হবে, ঠিক আছে? তো এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পুরো 1 কাপ দুধ লাগেনি। এখানে দেখুন 1/4 কাপের মতো দুধ কিন্তু রয়ে গেছে। তো এবারে আর দেরি না করে আমাদের এই কেকের ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিতে হবে, মানে যে পাত্রে আপনারা কেকটা মালাই কেকটা তৈরি করতে চান সেটাতে ঢেলে নিতে হবে। তো আজকে আমি এখানে একটা গ্লাস বোল নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলেই দেখবেন খুব সহজে কেকটা বেরিয়ে আসবে। এবারে পুরো ব্যাটারটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এটাকে কিন্তু ভালো করে একটু ছড়িয়ে দেবেন, তার সাথে 2 একবার একটু ট্যাপ করে নিতে পারেন যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। আর এবারে চলুন আর দেরি না করে কেকটা আমরা তৈরি করব, কিন্তু জলের ভাপে, কোনো রকম বেক করার প্রয়োজন নেই। তো এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব, আর একদম মাঝারি আছে এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো স্টিম করে নেব, মানে ভাপিয়ে নেব। তাহলেই কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। 10 মিনিট আগে ঢাকনাটা খুলতে যাবেন না, 10 মিনিট পর একটু চেক করে নেবেন। আর যতক্ষণে কেকটা তৈরি হচ্ছে ততক্ষণে চলুন আমরা মালাইটা রেডি করে নিই। তো এখানে একটা আলাদা ফ্রাই প্যানে আমি 2 কাপ তরল দুধ নিয়ে নিলাম, আর সাথেই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যদি গুঁড়া দুধ দিতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু এই মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই আমি গুঁড়া দুধ দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর গুঁড়া দুধের সাথে তরল দুধটাকে মিশিয়ে নেব। তো এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আর দুধটা ফুটতেও শুরু করেছে। এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, কারণ কেকেও কিন্তু আমরা মিষ্টি অ্যাড করেছি, তাই একটু বুঝে দেবেন। আর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। আমি আজকের এই মালাই কেকটা এলাচের ফ্লেভারে তৈরি করছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারবেন, বা চাইলে রোজ এসেন্স দিয়েও বানিয়ে নিতে পারবেন, যেটা আপনাদের পছন্দ। তো এবারে এই দুধটা আমাদের আর কিছুই না, জাল করতে হবে। মানে 2 কাপ দুধ নিয়েছি, 1.5 কাপ হওয়া পর্যন্ত আমাদের এই দুধটাকে জাল করতে হবে। একেবারে হাই ফ্লেমে একটু বাদে বাদে নাড়াচাড়া করে দেবেন, যাতে দুধের যে সরটা আছে সেটা ভালো করে দুধের সাথে মিশে যায়। আজকের এই মালাইটা আমি একেবারে সিম্পলভাবে তৈরি করেছি, যাতে একদম দুধের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায়। তো এখানে দেখুন মালাইটা রেডি হয়ে গেছে, আর খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে কেকের ভেতরে মালাইটা যাবে না। তো ব্যাস, এবারে এই মালাইটাকে সাইডে রেখে দেবো। এখন চলুন কেকটা চেক করে নিই। তো এখানে প্রায় 12 থেকে 13 মিনিটের মতো হয়েছে আমি কেকটা স্টিম করেছি, আর দেখুন কতটা সুন্দরভাবে কেকটা ফুলে গেছে। আর একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও ব্যাটার লেগে নেই। কম সময়ে ঝটপট এই কেকটা তৈরি হয়ে যায়, কোনো রকম বেক করার ঝামেলাও করতে হয় না। তো কেকটাকে আমি এখানে 5 মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করেছি। এবারে টুথপিক দিয়ে একটু ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি, যাতে করে মালাইটা যখন আমরা দেব তখন ভালো করে যেন কেকের ভেতরে মালাইটা চলে যায়। আর এই কাজটা কিন্তু কেকটা গরম থাকা অবস্থায় করতে হবে, পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। তো এবারে মালাইটা আমি কেকের ওপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব, আর তারপর এর ওপরে আমি সামান্য একটু ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নিজেদের পছন্দ মতো কেকটা ডেকোরেট করে নিতে পারবেন। তো ব্যাস, আমাদের মালাই কেক রেডি। এখন জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো এই মালাই কেকটা আমি ফ্রিজে রেখে দেবো, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজাদার লাগে। আর যদি ফ্রিজে রাখতে না চান তাহলে বাইরে রুম টেম্পারেচারে 1 ঘন্টার মতো রেখে দেবেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, মানে পুরো মালাইটা টেনে নেবে। এই যে দেখুন, আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে এই মালাই কেকটা তৈরি হয়েছে, পুরো মালাইটা টেনে নিয়েছে। এভাবে একবার এই ডেজার্টটা বানিয়ে দেখুন, পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে বিশ্বাস করুন, বাইরে থেকে কেক কিনে খেতে আর মনই চাইবে না। ঘরেই কম খরচে, কম ঝামেলায় আর কম উপকরণ দিয়ে এতটা মজাদার ডেজার্ট বা কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। তো খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।